যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়ে বাগিয়েছেন মুসলিম ভোট, ইতিহাস গড়ে ফিরেছেন হোয়াইট হাউসের মসনদেও। তবে ক্ষমতায় বসার আগেই মুসলিমদের সঙ্গে পোল্টি নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। গেল 5 নভেম্বর হাড্ডাহাড্ডি লড়াইয়ের নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়েছেন তিনি। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে দুই মহাদেশে ছড়িয়ে পড়া যুদ্ধ বন্ধ করবেন বলেও নির্বাচনী প্রচারণায় প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। তবে তার মন্ত্রিসভার সম্ভাব্য পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যার নাম শোনা যাচ্ছে তিনি কট্টর ইসরায়েলপন্থী হিসেবেই পরিচিত। দ্য নিউ ইয়র্ক টাইমসের বরাতে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটর মার্কো রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিতে পারেন ট্রাম্প। আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে শোনা যাচ্ছে মাইকেল ওয়ালটসের নাম। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। সেক্ষেত্রে মনে হচ্ছে ইসরায়েলমুখী নীতি নিয়েই এগোচ্ছেন ট্রাম্প। যদিও ট্রাম্প এখনো পর্যন্ত রুবিওকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে চূড়ান্ত করেননি, তবে ওয়ালটসের নিয়োগের বিষয় অনেকটাই পাকাপোক্ত। এই দুজনই চীনকে মার্কিন অর্থনীতি ও সামরিক শক্তির জন্য হুমকি এবং চ্যালেঞ্জ মনে করেন। আবার আমেরিকা ফার্স্ট নীতির জন্য তারা দুজন পারফেক্ট চয়েস। এরই মধ্যে কংগ্রেসওম্যান অ্যালিস স্টেফেনিককে জাতিসংঘে মার্কিন দূত হিসেবে মনোনীত করেছেন ট্রাম্প। স্টেফেনিক কট্টর ইসরায়েলপন্থী হিসেবেই পরিচিত। এখন পর্যন্ত ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যদের যে তালিকা প্রকাশ্যে এসেছে তা মনে হচ্ছে ইসরায়েলকে খুশি করতেই তৈরি করা হয়েছে।